তুই যে নামটা ভাবছিস সেটাকে মাইন্ডে জাস্ট अगेन অ্যান্ড अगेन বলতে থাক। বাই চান্স গাইড টু মাইন্ড রিডিং এর এটা হচ্ছে পার্ট 5 ভিডিও, যেখানে তোমরা আজকে শিখতে চলেছো হাউ টু ডু টোন রিডিং, কি করে টোন রিড করতে হয়। তো আগের ভিডিওগুলোতে আমি কথা বলেছিলাম ব্লেস মডেলের ব্যাপারে, আই রিডিং এর ব্যাপারে, মাসল রিডিং এর ব্যাপারে। আজকে আমরা শিখব টোন রিডিং। টোন রিডিং বিষয়টা কি সেটা আমরা জানবো। আমার সাথে এই ভিডিওতে আছে ঋষভ সরকার, যে আমাকে এই ভিডিওতে হেল্প করতে চলেছে। তো সবার আগে টোন রিডিং মানে হচ্ছে আমরা যখন কোনো কথা বলি তখন আমাদের টোনের মধ্যে কিছু চেঞ্জেস হয়। হতে পারে সেটা খুব হাই হয়ে যাচ্ছে, হতে পারে সেটা একটু লো হয়ে যাচ্ছে, হতে পারে সেটা একটু শ্যালো হচ্ছে, কিছুটা ডিপ হচ্ছে। তো এই যে টোনগুলো যে চেঞ্জেস হচ্ছে, ওই টোনগুলোকে বোঝা এবং ওটার মধ্যে কি চেঞ্জেস হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করাটা হচ্ছে গিয়ে টোন রিডিং। এই মুহূর্তে ঋষভ, আমি চাই তুই তো মাইন্ডে যে কোনো একটা বন্ধুর নাম ভেবে না। ডান? যেই বন্ধুটার নাম তুই ভাবছিস সেই বন্ধুটার নামটা মাথায় রেখে আমাকে আরো 3টে বন্ধুর নাম বলবি। তো টোটাল 4টে নাম আমাকে জাম্বল আপ করে বলবি, তার মধ্যে তো বন্ধুর নামটাও থাকবে। ওকে ওকে, স্টার্ট। তার মধ্যে আমার বন্ধুর নামটাও থাকবে, রাইট? সো রৌনক, শিবাশিস, দেব আর রাজেশ। ঠিক আছে, এই মোমেন্টে আমি এক্স্যাক্টলি জানা পসিবল না যে তুই কোন নামটা ভাবছিস, রাইট? আমার পক্ষে জানা সম্ভব না। তো তুই যে নামটা ভাবছিস সেটাকে মাইন্ডে জাস্ট अगेन অ্যান্ড अगेन বলতে থাক। বাই চান্স তুই রাজেশের কথা ভাবছিস? ইয়েস, কারেক্ট। সো রাজেশ কি করে, তোর কি মনে হয় যে এটা আমি কি করে বুঝলাম? তোর মনে হচ্ছে তুই যতটা পেরেছিস আমাকে না বুঝতে দেওয়ার চেষ্টা করেছিস। ইয়েস, এক্স্যাক্টলি। যদি এই সেম সিনারিওটাকে তোমরা যদি একবার ব্যাক করে দেখো তাহলে দেখবে সব কটা নাম যখন ঋষভ বলছিল তখন তার টোনের মধ্যে একটা চিন্তার ব্যাপার কিন্তু অলরেডি ছিল। তো যখন ওই চিন্তার ব্যাপারটা থাকছে, তার শুধু ভয়েসে থাকছে না, তার এক্সপ্রেশনের মধ্যেও থাকছে। বাকি নামগুলোর মধ্যে ওকে একটু ভাবতে হয়েছে যে কোন কোন নাম বলবো, বাট রাজেশ নামটা যখন বললো সেটাকে একদম শেষে রেখে দিয়েছিল, আর সেটাকে বলার সময় তাকে কিন্তু ভাবতে হচ্ছে না, মানে ঋষভকে ভাবতে হচ্ছে না। সেই সূত্রে আমি বুঝতে পারছি তোর মাইন্ডে এক্স্যাক্টলি কোন নামটা চলছে। ঠিক আছে, এবার এটাকে আমরা আরেকটু ডেপথে দেখি যে কোন কোন জায়গাগুলোকে আমি ফলো করছি। ফার্স্ট, 4টে নামের মধ্যে তোর নামটা 4টে পজিশনে হতে পারে। আইদার ফার্স্ট পজিশনে হতে পারে, আইদার সেকেন্ড, থার্ড বা ফোর্থ। যদি নামটা ফার্স্ট পজিশনে থাকে তাহলে তুই প্রথমেই নামটা তোর মাইন্ডে আছে, তোকে আমি বলছি 4টে বন্ধুর নাম বলতে, তুই 4টে নাম প্রথমেই বলে দিচ্ছি যাতে তুই বাকি 3টে একই রকম ভাবে বলতে পারিস, তাই না? তো তোর 4টেই অনেকটা শুনতে একরকম লাগবে। যদি 4টেই শুনতে একরকম লাগে তাহলে চান্সেস হচ্ছে যে প্রথমে বা শেষে ওই নামটা হবে, যে 4টেই শুনতে অনেকটা একরকম লাগে। এবার আমি বুঝবো কি করে যে তুই প্রথমটা বানিয়ে বলছিস না শেষটা বানিয়ে বলছিস। এবার প্রথমেই যখন আমি তোকে জিজ্ঞেস করছি তখন যদি তোকে ভেবে বলতে হয় বা তুই যদি ভেবে বলিস তখন আমি অটোমেটিক্যালি জেনে যাচ্ছি যে প্রথম নামটা তুই কনস্ট্রাক্ট করছিস, তুই ভেবে বলছিস, তাহলে অটোমেটিক্যালি ওটা লাস্ট নামটা হচ্ছে। এবার যদি তোর সাপোজ সেকেন্ড পজিশনে আছে, সেকেন্ড পজিশন হলো প্রথমটা তোকে ভাবতে হচ্ছে, প্রথমটা ভাবলি, প্রথম আর সেকেন্ডটা একটু ভাবার পরই পরপর দুটো আসবে, তারপরে একটা ব্রেক হয়ে যাবে। যেই আমি ব্রেক পেয়ে যাচ্ছি তখনই বুঝছি যে তোর নামটা সেকেন্ডে আছে। আর থার্ডের ক্ষেত্রে কি হচ্ছে, থার্ডের ক্ষেত্রে সেম, থার্ড নামটা বলার পর ফোর্থের দিকে ব্রেকটা হচ্ছে, বাস ফার্স্ট সেকেন্ড হয়ে গেল, থার্ডে একটু ব্রেক হয়ে আবার ফোর্থে হলো। তো এটা খুব সাটল একটা চেঞ্জেস যেটা আমাদেরকে শুনতে হবে। এইবার আমি তোর দিকে তাকাবো না, আচ্ছা, আমি জাস্ট শুনে বলার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি আমার চোখটা বন্ধ করে নিচ্ছি। এবার তুই তো মাইন্ডে যে কোনো একটা কালার ভেবে নে। হ্যাঁ, ঠিক আছে, একটু আনকমন কালার ভাব। ওকে, ডান। এবার তুই 4টে কালারের নাম বল, ওই কালারটা শুদ্ধ। ওকে, সায়ান, ম্যাজেন্টা, পার্পল অ্যান্ড ভায়োলেট। এখান থেকে আমি অলরেডি জেনে যাচ্ছি তুই সায়ান কালার ভাবছিস, তুই ফার্স্টে রেখেছিস। ঠিক আছে, আমি কিন্তু তোর দিকে তাকাচ্ছিলাম না, আমি চোখ বন্ধ করে শুনছিলাম। বাট তুই সায়ান বলার পর বাকি যেইগুলো বললি সেইগুলোতেই তোর যে ভাবনা চিন্তার ওইখানে তোর টোনের মধ্যে কিন্তু একটা চেঞ্জেস আসছে।
যেটা আমি অবজার্ভ করছি মাইনটলি আমি ওটাকে শুনছি, সেখান থেকে আমি বুঝতে পারছি যে এক্স্যাক্টলি তুই কোনটা ভাবছিস। তো এইভাবে আমরা নেম গেস করতে পারি। এবার সাপোজ ধর আমি এরকম করলাম যে ঋষভ তুই তো মাইন্ডে একটা বন্ধুর নাম ভেবে নে, ওই বন্ধুর নামটার সাথে তুই আরো 4টে নাম আমাকে বল। তুই বললি, তারপরে আমি জানি না যে এক্স্যাক্টলি নামটা কি। তো তোমরা অনেক সময় দেখেছো ভিডিওতে অনেক মেন্টালিস্টরা যাচ্ছে বলছে মাইন্ডে একটা নাম ভেবে নিতে, তারপর সেই নামটাকে রিভিল করে দিচ্ছে। তো ওটার তো একটা ট্রিক পার্ট হচ্ছে, কিছু ম্যাজিক ট্রিক্সও থাকে, বাট ওটা যদি জেনুইনলি সাইকোলজি দিয়ে করতে হয় যেইভাবে আপনারা দেখছেন এই মুহূর্তে, সেইভাবে যদি করা হয় তাহলে তোকে আমি বলতে পারি যে ভেবে নে। তারপর আমি ক্যামেরা স্টার্ট করে বলতে পারি যে তোর মাইন্ডে একটা ফ্রেন্ডের নাম আছে, যেটা তুই আমাকে বলিসনি কোন ফ্রেন্ডের নামটা তুই ভাবছিস, কারেক্ট? জাস্ট তার নামটা ভাবতে থাক, আর আমি অলরেডি টোন রিড করে বুঝেই গেছি কোন নামটা, আমি জাস্ট ওই নামটা রিভিল করে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমরা একটা মাইন্ড রিডিং ইলিউশন ক্রিয়েট করতে পারি, রাদার আমরা অ্যাকচুয়ালি টোন রিড করে কিন্তু ব্যাপারটাকে বুঝতে পারছি। এইবার প্রথম যখন তোমরা এটা করবে তখন কিছু প্রবলেম ফেস করবে। কিরকম প্রবলেম? ওভার থিঙ্কিং করবে, যে আমি হলে এই নামটা ভাবতাম কি ওইটা হলে বেটার হতো। তো আমি যদি নিজের পার্সপেক্টিভ, নিজের পারসেপশন যদি ওইখানে অ্যাড করি, বা আমি যদি ভাবার চেষ্টা করি যে ও কি ভাবছে, তাহলে কিন্তু আইরনিক্যালি আমি আমার ভাবনাটাকেই ভাবছি, মানে আমি নিজের থটকে রিড করছি, নাকি আমি সামনের জনের থটকে রিড করছি। সামনের জনের থট রিড করার জন্য নিজে কোনো কিছু ভাবলে চলবে না, নিজে কোনো কিছু অ্যাজাম্পশন করলে চলবে না। যেটা যেভাবে শুনছো, যেটা যেভাবে দেখছো, সেটাকে অ্যাজ ইট ইজ দেখার চেষ্টা করবে, সেইখান থেকেই তুমি ক্লু পেয়ে যাবে। আর সেই ক্লুয়ের ওপর বেস করে যেটা তুমি বলবে, দেখবে সেটা অ্যাকুরেসি অনেকটা বেটার হবে। অ্যাটলিস্ট তোমার 90% অ্যাকুরেসি কিন্তু টোন রিডিংয়ের ক্ষেত্রে চলে আসবেই আসবে। এরপর কি হচ্ছে, এরপর এটাকে যদি আরেকটু ইজি করি তাহলে কি হতে পারে, আমি তোকে বলতে পারি যে এক কাজ কর, তুই একটা আনকমন একটা ফ্রুটের নাম ভাব, কোনো একটা ফলের নাম ভাব আনকমন। বলবো? ভেবে না, ভেবে না। আচ্ছা, ফাইন, ডান। এবার 4টে চটচট করে 4টে ফলের নাম বল। ম্যাঙ্গো, পাইনঅ্যাপল, জ্যাকফ্রুট অ্যান্ড সে ওকে অ্যাপেল। অ্যাপেল। তো অ্যাপেলটা তুই এত ভেবে বললি, তার মানে অ্যাপেলটা তো মাইন্ডে ছিল না, অটোমেটিক্যালি অ্যাপেলটা চলে যাচ্ছে। এবার বুঝে দেখ কি হচ্ছে ঘটনাটা। এইটা সব থেকে ইজি কেন, ও মাইন্ডে একটা ফ্রুট ভেবেছে যেটা হচ্ছে জ্যাকফ্রুট, ঠিক আছে? এবার জ্যাকফ্রুটটা কি করে আমি বুঝছি, কেন কি জ্যাকফ্রুটটা হচ্ছে গিয়ে আনকমন ফ্রুট। এবার আনকমনটা ওর ভাবনা চিন্তা করতে সময় লেগেছে। এবার সেটার সাথে যখন ওর ডিফারেন্ট ফ্রুট বলছে, মানে তুই যখন ডিফারেন্ট ফ্রুট বলছিস, তখন কি হচ্ছে, তুই ডিফারেন্ট ফ্রুট ভাবার জন্য, আনকমন ভাবার জন্য তুই টাইম পাচ্ছিস না। এবার যেই তুই আনকমন ভাবার জন্য টাইম পাচ্ছিস না, তখন কি হচ্ছে, তুই তখন কমন ফ্রুটগুলো বলে দিচ্ছিস, যেমন হচ্ছে ম্যাঙ্গো, পাইনঅ্যাপল, অ্যাপেল, ঠিক আছে? অটোমেটিক্যালি ওইগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে, আর আনকমনটা অটোমেটিক্যালি বুঝে যাচ্ছে যে কোনটা আনকমন। এক্স্যাক্টলি, এটা খুব সুন্দর একটা ট্রিকি টাইপের। এটা এক্স্যাক্টলি এরকম না যে এটাতে কোনো টোন রিডিং ইউজ করছি, এটাতে বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল ট্রিক ইউজ করছি, যেটার দ্বারা আমি বুঝে যাচ্ছি। তো তোমরা যদি প্রথম টোন রিডিং না করতে পারো, তাহলে তোমরা এইভাবেও জিনিসটাকে করতে পারো। এইভাবে কোনো একটা আনকমন কিছু ভাবতে বলছো, তারপর কুইকলি বলছো 4টে নাম বলতে। এবার যখনই কেউ আনকমন ভাবার পর কুইকলি কিছু বলবে, তখন অটোমেটিক্যালি কমন কিছু জিনিস কিন্তু চলেই আসবে। এবার চলো তোমরা একটা ট্রাই করো, ঠিক আছে? তুই তোর একটা ফেভারিট প্লেস ভেবে নে, যেই প্লেসটায় তুই ঘুরতে যেতে পছন্দ করবি, একটা পছন্দের একটা জায়গা ভেবে নিয়েছিস? ফাইন। এবার ওই জায়গার নামটা তুই তো মাইন্ডে রেখে এবার 4টে ডিফারেন্ট জায়গার নাম বল একসাথে। গোয়া, Maldives, Hawaii, and okay, Singapore. তো এখানে তুই 4টে নাম বললি। আপনার কি মনে হয় ও কোন নামটা ভাবছেন? আপনাদেরকে আমি 5টা সেকেন্ড দিচ্ছি, আপনি ভেবে নিন। গ্রেট। তো এই মুহূর্তে তুই তোর মাইন্ডে আইদার ফার্স্ট বা সেকেন্ড, এই দুটোর মধ্যে কোনো একটা ভাববি, আর আমার মনে হয় তুই হয়তো মলদ্বীপস ভাবছিলি। কারেক্ট? তো আমি কি করে বুঝলাম মলদ্বীপস, সেটা আপনি জানেন। এবার আপনি কি ভেবেছেন সেটা কমেন্ট সেকশনে জানান, যে আপনি এক্স্যাক্টলি পেরেছেন কি পারেননি, ঠিক আছে? এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকুন, আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে প্র্যাকটিস করতে থাকুন, আপনি আপনার বাড়ির লোকের সাথে প্র্যাকটিস করতে থাকুন। আর বেটার হয় আপনি একবার নিজের সাথে নিজে করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে নিজের সাথে করতে গেলে
কোন জায়গার চেঞ্জেসটা আসছে। আপনি যখন নিজের সাথে করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় চেঞ্জেস আসছে, সেটাকে আপনি ক্যাচ করে ওই জায়গায় আপনি কাজ করতে পারবেন। এবার এটা গেল হচ্ছে কি একটু ইজি। এবার এটাকে যদি আমরা আরেকটু স্টেপ এগিয়ে নিয়ে যাই তাহলে আরেকটা জিনিস করা যায়। কিভাবে? তুই তো দুটো হাতকে সামনে করে নে, এবার যে কোনো একটা হাতে একটা অবজেক্টকে ইমাজিন করে নে, ঠিক আছে? ওকে, এবার আমি তোকে জিজ্ঞেস করবো অবজেক্টটা এই হাতে, তুই বলবি নো। আমি জিজ্ঞেস করবো অবজেক্টটা এই হাতে, তুই বলবি নো। তো তোর মাইন্ডে আগে অবজেক্টটাকে বসিয়ে নে কোন হাতে আছে, কারেক্ট? অবজেক্টটা এই হাতে, নো, অবজেক্টটা এই হাতে, নো, ওকে। অবজেক্টটা এই হাতে তোর, কারেক্ট। সো কি হচ্ছে, যখন আমি জিজ্ঞেস করলাম যে অবজেক্টটা এই হাতে কিনা, তুই বললি নো। তো তুই জানিস সেটাই নেই, তো তুই নো বলে দিলি। যখন এই হাতে আছে অবজেক্টটা, তুই জানিস এই হাতে, তুই নো। তো এইখানে একটা হালকা, তোকে মিথ্যে বলার জন্য একটা হালকা গ্লিচ এলো, হালকা একটা সাটল গ্লিচ। সেটেল একটা, তো ওই সাটল গ্লিচটাকে আমি বোঝার চেষ্টা করছি, ওটার উপর ডিপেন্ড করে আমি বোঝার চেষ্টা করছি যে তোর কোন নোটা একটুখানি ডিফারেন্ট। বা অনেক সময় এটা ওভার প্রিটেন্ডও হতে পারে, তোর হয়তো যতটা নো বলা দরকার তার থেকে বেশি তুই ওটাকে প্রিটেন্ড করছিস। তো তোর সাথে আমি কথা বলে আমি জানি যে তুই কিভাবে কোনো জিনিসকে বলিস, কিভাবে হ্যাঁ বলিস, কিভাবে না বলিস, কিভাবে ইয়েস বলিস, কি করে নো বলিস। তার মধ্যে যেটা আমার মনে হবে যে বেস লাইন থেকে চেঞ্জ হচ্ছে, একটু বেশি প্রিটেন্ডেড হচ্ছে বা নিচের দিকে হচ্ছে, তখন আমি ওটাকে ক্যাচ করছি যে কোন জায়গাটা হচ্ছে আর কোন জায়গাটা হচ্ছে না। তোমরা যখন করতে থাকবে দেখবে যে এইখানে তোমাদের অনেক রকম ভুল হবে। প্রথম প্রথম করতে করতে তোমরা নিজেদের থটস ওইখানে অ্যাড করে দেবে। তো করতে করতে এটা এমন একটা জিনিস, এই সাইকোলজিক্যাল মেন্টালিজমগুলো, যেগুলো তোমরা করতে করতেই তোমরা এটাতে এক্সপার্টাইজ হতে পারবে। এটা না করলে তুমি যদি ভাবো যে আমি একবার দেখে নিলাম ভিডিওটা, আমি একবার জেনে নিলাম, তারপর আমি গিয়ে যার কারোর সাথে করতে পারবো, হয়তো সেইভাবে হবে না। ভিডিও থেকে হয়তো তুমি ইনফরমেশন পেতে পারো, বাট এটা শেখার জন্য তোমার একটাই উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড গ্যাদার এক্সপিরিয়েন্স। তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, সেটার উপর বেস করেই তোমার কিন্তু অ্যাকুরেসিটা বেটার হতে থাকবে। তো তুমি যদি ফেল করো তার মানে বুঝবে যে তুমি ফেল করেছো এই কারণে করেছো, নেক্সট টাইম তুমি সেই কারণটার প্রতি সতর্ক হয়ে যাবে। তুমি দরকার হলে মাইন্ডে একটা মেন্টাল নোট করে নেবে যে এই কারণটা আমি ভুল করেছি, তার থেকে জেনে যাবে যে সে কী ভাবছিল। তখন ওটাকে একবার ট্যালি করে নেবে যে তুমি কি বলেছো আর সে কি ভাবছিল, আর ওটার মধ্যে ডিফারেন্সটা কি। ওই ডিফারেন্সটাকে ট্যালি করার পর তুমি দরকার হলে ফোনে নোট লিখে নেবে বা একটা মেন্টাল নোট করে রাখবে, বাড়ি এসে বা কোনো সময় তুমি তোমার ডায়েরিতে সেটাকে নোট ডাউন করে নেবে। এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখবে তোমার টোন রিডিং বা আগের দিন যেটা মাসল রিডিং শিখেছিলে, বা এই জিনিসগুলো যেগুলো আগামী দিনেও শিখবে, সেইগুলো দেখবে তুমি অনেক ইজিলি করতে পারবে। সেটা একটা প্রপার ওয়েতে তোমার প্র্যাকটিস করা হবে। তো আশা করি এই টোন রিডিংয়ের ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও আরও অনেক মেন্টালিজমের ভিডিও তোমরা দেখতে চলেছো ইন ফিউচার। তো এই প্লেলিস্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বাকি প্লেলিস্টগুলোকেও চেক করো। বাকি প্লেলিস্টগুলোতে আমাদের মেডিটেশন নিয়ে রয়েছে, হিপনোসিস নিয়ে রয়েছে। আরও যদি কোনো প্লেলিস্ট তোমরা সাজেস্ট করো তো অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানাও। দেখা হবে পরের ভিডিওতে।